গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে আমি ভিডিও আপলোড করতে পারছি না, আমি এখানে গেছিলাম। তো আমি আমার ভিডিওটা আজকে দিতেছি। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবা আর শেয়ার করে দিবা। তো দেখো আমি আমার সামনে আমার রুমটা গুছাই নিতেছি। তো বালিশের আমি উষার চেঞ্জ করুম কাবার, তো বালিশের কাবার বাইর করে নিতেছি। তো থ্যাংক ইউ ফর 84 সাবস্ক্রাইবার। এভাবে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও আগের দিকে আরও আগে বাড়তে পারো। তো দেখো গাছের থেকে একটা কাঁঠাল পাইছি, কি ছোট্ট কাঁঠাল। দেখি কাঁঠালের ভিতরটা আছে কি, দেখতে হবে ভালো করে কাঁঠালের ভিতরটা কি আছে। এইভাবে কাটতে পারতেছি না, শত চেষ্টা করে পারলাম না। যে টাইলসটি স্লিপ কাটতেছে, এখন এইভাবে কাটুন। অনেক যুদ্ধ কইরা কাঁঠালটারে কাটলাম, এখন ভিতরটা দেখি কি অবস্থা, তোমাদের সাথে শেয়ার করুন। ভিতরটা দেখো, লাস্টে যুদ্ধর মধ্যে জিতলাম, যাতে ওই দেখো কি আছে ভিতরে, খালি কিচ্ছু নাই। তো কাঁঠালের ভিতরে কিচ্ছু হয়েছে না, দেখো শেষ, ফেলা দিলাম। তো দেখো আয় পেলাম বাইরে, দেখো কি রোদ, কি গরম, দেখো কেমন রোদ। তো ওই দেখো আমার বেগুনটা পাইকে, রোদে রোদে আমার বেগুনের কালারটা কত সুন্দর হয়েছে, দেখো পাইকে গেছে বেগুনটা। তো এই দেখো কালারটা কত সুন্দর, কি সুন্দর লাগতেছে বেগুনটা দেখতে, অনেক সুন্দর কালারটা। তো আমার বেগুনের কালারটা কত সুন্দর হয়েছে, আমার কমেন্টে জানাই তোমরা বেগুনের কালারটা কেমন লাগে। আমি পারি না, আমার পারতে অনেক কষ্ট লাগে করতে করতে পাইকে গেল বেগুনটা। আমি তরকারি দেখতে ভালো লাগে গাছে, কিন্তু আমি পায়রা খাইতে ভালো লাগে না, কষ্ট লাগে পারতে। ওই দেখো সাদা বেগুনটা, এটা করলাম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে কবেই, কিন্তু পারি না, আমার পারতে কষ্ট লাগে। থাক গাছে, দেখতে সুন্দর লাগে। তো আজকে দুপুরে গরমটা বেশি লাগতেছে, আজকে আমি রান্না করুম ডাল চচ্চড়ি, আর বাইরে থেকে খাওয়ার অর্ডার করছি। তো দেখা যাক কি আয়ে।
তো এখন ডালটা চচ্চড়ি করে নিতেছি, ডালটা ধুয়ে নিতেছি। দেখো কড়াইটা তেল দিয়ে দিব। এখন শুকনো লঙ্কা দিব কড়াই। তো দেখো কড়াইটা শুকনো লঙ্কা দিয়ে দিছি, তেল দিয়ে দিছি। এখন শুকনো লঙ্কাটা লাল হয়ে গেলে, লাল না সরি কালো হয়ে গেলে এখন দিব পেঁয়াজ, রসুন আর আদা। রসুনগুলি কুটতে রাখছি, রসুন থেতো করে দিব, আর আদাটাও থেতো করে দিব, পেঁয়াজ দিব সোমবারে। তো আমার সাথে থেকে ভিডিওটা দেখো। তো পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজগুলো লাল হইলে ডাল দিয়া দিমু। ডাল ধুয়ে রাখছি। ভাজা নিতেছি। আগে ছোটো থাকতে যখন মা ডাল চচ্চড়ি করতো, এভাবে যখন ভাজতো তখনই ভাত নিয়ে বুঝতাম ভাত খাওয়ার জন্য। ডাইলে মানে জলও দিত না, জল না দেওয়ার আগেই বুঝতাম মারা কইতাম মা দিয়ে দো তাড়াতাড়ি ভাত খাবো। তো তখন তো আর বুঝতাম না, কিন্তু এখন তো বুঝি যে এটা ভাজি হইলো তারপরে গিয়ে সেটা জল দিলে সিদ্ধ হইলে তারপরে খাওয়া যায়। আগে কাঁচা মানে এমন ভাজি হইলে কাঁচা খেতে পাগল হইতাম গা। মা কইতো বলে হইলে খাবি, না হইলে কেমনে খাবি।
এখন দিয়ে দিব জল। এখন ডালটা সিদ্ধ হইব, ডাক্কা দিমু। এইভাবে রান্না করে ডাল খাইয়া দেখো, মানে অনেক টেস্ট লাগে। তো দেখো আমার ডালটা কত সুন্দর হয়েছে। তো উপরে একটু কস্তুরি মেথি দিয়ে দিছি, কস্তুরি মেথি দিলে টেস্ট আরও ভালো লাগে। তো দেখো আমার কমেন্টে জানাই আমার ডালটা কেমন হয়েছে। ডালটা অনেক টেস্ট হয়েছে, দেখতে তো অনেক টেস্ট লাগতেছে, তো খাইতে তো আরও বেশি লাগবো। তো দেখো আজকে ডাল রান্না করলাম, আর এগুলি বাইরে থেকে অর্ডার করছি। তো আজকে মেনু এটাই, ডাল আর দম বিরিয়ানি শেষ। আজকে লাঞ্চ এটাই। থ্যাংক ইউ।